রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো চিচিঙ্গার রেসিপি। তার জন্য আমি এখানে চিচিঙ্গা নিয়ে নিয়েছি 250 গ্রাম, আর এখানে কালো সর্ষে নিয়েছি 2 চামচ, আর একটি কাঁচা লঙ্কা, আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর অল্প পরিমাণে রসুন নিয়েছি। চিচিঙ্গা তো অনেকে অনেক রকম করে খায়, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি একবার খেয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তাহলে দেখে নিন আমি চিচিঙ্গার রেসিপিটা কীভাবে রান্না করি। এবার আমি যে কাঁচা লঙ্কা আর সরষা নিয়েছিলাম ওর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দেব, আর রসুনটাও দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার এপাশে আমি একটি কড়া বসিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো সরষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আর কেটে রাখা চিচিঙ্গাগুলো আমি দিয়ে দেবো। অল্প পরিমাণে নুন দিয়ে হালকা ভেজে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। চিচিঙ্গাটা হালকা ভাজা হয়ে গেছে, আর আমি আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলাটার সঙ্গে আমি বেশি করে জল দিয়ে গুলিয়ে নেব। এবার এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নেব, দিয়ে ওর মধ্যে একেবারে দিয়ে দেব। কেননা কালো সরষের অনেকগুলো খোসা থাকে, ওই জন্য আমি ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন কতগুলো খোসা বেরিয়েছে। দেখুন আমার খোসাগুলো ছাঁকা হয়ে গেছে। এবার এটা আমি ফেলে দেবো, এর মধ্যে দেব না। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই আমি এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন তেমন ব্যবহার করবেন। আর স্বাদ মতো চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই চিচিঙ্গার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এখন আর আমি এতে জল অ্যাড করব না, কারণ আমি তখনই সরষার মধ্যে জলটা আমি দেখিয়েছিলাম যে দিয়েছিলাম, সেই জন্য আমি আর এখন জল ব্যবহার করছি না। ভাজার সময় হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই আমি আরেকটু ঢাকা দিয়ে দেব পুরাটা সেদ্ধ করার জন্য। 5 মিনিট পর আমার ঢাকাটা খুলে নেব, দিয়ে খুন্তিতে কেটে দেখব চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গিয়েছে। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। আমার চিচিঙ্গার রেসিপি তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারাও বানিয়ে খান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।